মুক্তি এবার নতুন চক্রান্ত করে একটা ছেলেকে অখিলেশের ছেলে হিসেবে দাবি করে অখিলেশের বাড়িতে এসে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান বাবুর সাথে প্ল্যান করে মুক্তি ঋতুজাদের বাড়িতে চলে আসে সকালবেলা, আর এসে বলতে লাগলো আমি কি আসতে পারি? অনেক দিন হয়েছে এ বাড়িতে সবার সাথে একসাথে বসে ব্রেকফাস্ট করা হয়নি। তখন এই কথা শোনার সাথে সাথে ঋতুবউ তখন বলতে লাগলো, কেন রে মুক্তি, তুই তো নিজে থেকে বাড়ি থেকে চলে গিয়েছিলি, তাহলে এখন আবার এই কথাটা কেন বলছিস? তুই তো বলেছিস আমাদের বাড়ি অশান্তির কারণ নাকি তুই, তাই সেই জন্য তুই চলে গিয়েছিস। এখন যে ফিরে আসবি সেটাও তো বলিসনি। মুক্তি তখন বলতে লাগলো, হ্যাঁ ঋতু, আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি বুঝতে পারছি আসলে যে সন্তান মা বাবার কাছে কতটা অমূল্য সম্পদ, সেটা আমি বুঝতে পারছি। তুইও একটা সন্তানের মা। আর তখন বিহানের কাকিমাকে দিকে তাকিয়ে বলতে লাগলো, ও একটা সন্তানের মা, আর আমিও একটা সন্তানের মা। এই কথাটা বলার সাথে সাথে অবাক হয়ে যায় সবাই। ঋতুজা তখন বলতে লাগলো, ভনিতা না করে কি বলবি বল। এদিকে অখিলেশ বলতে লাগলো, তুমি যে এ বাড়িতে আসবে, কই কাউকে তো জানাওনি। তখন বলতে লাগলো, কেন অখিলেশ, আমাকে জানাতে হবে কেন? এখন তো আমি ফিরে এসেছি, আর আমি আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। তখনই অখিলেশ বলতে লাগলো, তোমার সন্তান? সেটা তো বুঝলাম না। ঋতুজা তখন মুক্তির কাছে গিয়ে বলতে লাগলো, এই মুক্তি, মুক্তি বল, বল তোর সন্তানটাকে। তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো, আমার আর অখিলেশের সন্তান। তখনই অখিলেশ বলতে লাগলো, না এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। ঋতুজা তখন বলতে লাগলো, এই মুক্তি, তুই এটা কি বলছিস, কি বলছিস? তখনই বলতে লাগলো, হ্যাঁ ঋতু, এটাই সত্যি, তোর সংসারটা ভেঙে যাবে সেই জন্য আমি এতদিন ওকে কিছু বলিনি। আমি চুপচাপ এ বাড়ি থেকে চলে গিয়েছি। এখন এখন আমার ছেলেও তার বাবার পরিচয় জানতে চাইছে, তাই আমি আমার সন্তানকে তো কষ্ট দিতে পারি না, তাই আমি আমার সন্তান সেনাপতিকে নিয়ে এ বাড়িতে চলে এসেছি। এই তো এটাই আমার সন্তান। বিয়ান তখন চিৎকার করে বলতে লাগলো, বাবা এটা কি সত্যি? অখিলেশ তখন চিৎকার করে বলতে লাগলো, না মিথ্যে, মিথ্যে আমাকে ফাঁসানো হচ্ছে। কোনো সন্তানই নেই। আমি জানতাম না আমার যদি কোনো সন্তান থাকতো। তখন মুক্তি বলতে লাগলো, মিথ্যে কথা বলবে না। দিনের পর দিন ঋতুকে লুকিয়ে তুমি আমার সাথে সম্পর্ক করেছো। আর এখন এইভাবে কেন মিথ্যে কথাটা বলছো? তখনই সেই উকিলের বুঝতে পারে যে মুক্তি কতটা শয়তান। মুক্তি তখন বলতে লাগলো, এখন আমাকে আর আমার সন্তানকে এবারের অধিকার দিতে হবে। তখনই ঋতুজা বলতে লাগলো, কি বলছিস তুই এসব? কি বলছিস? মুক্তি তখন বলতে লাগলো, হ্যাঁ, এতদিন আমি আমার অধিকার ছেড়ে দিয়েছি, কিন্তু এখন তো আমি আমার সন্তানের অধিকার এ বাড়ি থেকে ছেড়ে দেব না। এদিকে কম্পাসেরও সন্দেহ হয় মুক্তির এই কথাবার্তা। কম্পাস তখন বলতে লাগলো, উকিলের স্যার আজকে মনে হচ্ছে মিথ্যে কথা বলছে না। সেও অবাক হয়ে গেছে। তবে মুক্তি মাসির এটা নতুন প্ল্যান। এদিকে ঋতুজা মুক্তির প্ল্যানটা বুঝতে পেরে মুক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে অখিলেশের সামনে বাড়ি থেকে বের করে দিতে লাগলো। তো বন্ধুরা, এমনটা যদি হয় তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।